দেখুন, সরকারি আলিয়া মাদ্রাসা, বেসরকারি স্বতন্ত্র ইবতেদায়ী দাখিল আলিম ফাজিল কামিল মাদ্রাসা সমূহের 2025 সালের ছুটির তালিকা: বুদ্ধ পূর্ণিমা একদিন, শুভ জন্মাষ্টমী একদিন, দুর্গা পূজা দশমী 4 দিন। মাদ্রাসায় কেন দুর্গা পূজার ছুটি দেয়া হবে আমি একটু জানতে চাচ্ছি। এখানে হিন্দু কয়জন আছে? আপনার মাদ্রাসার মধ্যে হিন্দু কয়জন আছে? একজনও নাই। কোন শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী একজনও নাই। একজনও নাই না। তো এখানে কেন আপনি এই ছুটিটা দিচ্ছেন একটু বলুন তো। এই বিষয়ে আপনার মতামত। আপনি তো মাদ্রাসা অধ্যক্ষ মহোদয়। জি, আমি মাদ্রাসা অধ্যক্ষ মহোদয়ের কাছে বিনীত জিজ্ঞেস করছি এই বিষয়ে আপনার মতামত একটু জানাবেন। আমার মত হচ্ছে সরকারের ছুটিটা দিয়েছে, সেই জন্য আমরা ছুটি বুক করব। কিন্তু সরকারের কাছে আমি অনুরোধ করব, সকল ধর্মীয় প্রতিষ্ঠানে যেগুলো একক কোনো হিন্দু ধর্ম, বুদ্ধ ধর্ম শিক্ষার্থীরা থাকে না, সেইখানে হিন্দু বুদ্ধ ধর্ম বন্ধটা না দেওয়াটাই শ্রেয়। এটা হলে হবে কি, হাদিস অনুসরণ করা হবে, মুসলমানদেরকে বাধ্য করে দুর্গাপূজার ছুটি বুক না করার জন্য নির্দেশ দেওয়া হবে। সেই জন্য সরকারের কাছে অনুরোধ করবো এই বন্ধটা মাদ্রাসাকে না দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ। স্পষ্ট হাদিসে আছে, লা তাআতা লি মাখলুক ফি মা'সিয়াতিল খালিক। আল্লাহর আদেশ অমান্য হয় সৃষ্টির এমন কারো আদেশ মানতে যাবে না। সরকার তো বহুত দূরের কথা, নিজের মা বাবা যদি আল্লাহর বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত আপনাকে সেটা মানা যাবে না। কিন্তু দেখুন, বাংলাদেশে আমি একটা জরিপের তালিকা দেখাই। বাংলাদেশের ধর্ম বিশ্বের জনসমুদ্র 2022, এটা কারা কারা করেছে? প্রাথমিক ফলাফল 27 জুলাই 2022 তারিখে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী, পরিকল্পনা মন্ত্রী সহ তৎকালীন সময় যারা যারা ছিল, সেখানে দেখা যাচ্ছে ইসলাম 91.004%, হিন্দু ধর্ম হচ্ছে 7.95%, বৌদ্ধ ধর্ম 0.61%, খ্রিস্টান ধর্ম হচ্ছে 0.3%, অন্যান্য 0.12। 91% মুসলমান যে দেশ, সেই দেশের একটা ধর্মীয় প্রতিষ্ঠান যেখানে 100% মুসলিম, সেখানে আপনি দুর্গাপূজার বন্ধ দিচ্ছেন। বড় বড় অনেক মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ, সভাপতিরা, অনেক বড় বড়